হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটির নাম হচ্ছে যে গরুর মাংসের রেজালা, শাহি রেজালা। একদম বাবুর্চিরা স্টাইলে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করার চেষ্টা করেছি। রান্নাটা করার জন্য আমাদের প্রথমে লাগতেছে গরুর মাংস। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর এখানে নিচ্ছি প্রথমে কিছু গরম মশলা, 5-6টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে লাগতেছে 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ লবণ, আর জিরার গুঁড়া লাগতেছে 1 টেবিল চামচ, আর হলুদ লাগতেছে 1 চা চামচ। এবার আমি মশলাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো মশলা। প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আরও লাগতেছে মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি সবগুলা মশলা অল্প পানি দিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে নিচ্ছি, কারণ গুঁড়া মশলাগুলো গরম তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। এবার আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ থেকেও একটু বেশি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো হালকা ভাজা হলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে। এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলার মিক্সটা আমি তৈরি করে রেখেছিলাম, ওই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি সবগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মাংসগুলো দেওয়ার পর এবার একটা চামচ দিয়ে মশলার সাথে মাংসগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানোর পর আমি এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে আমি 10-12 মিনিট রেখে মাংসগুলো কষানোর জন্য রেখে দেব। দেখেন এর মধ্যে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে একবার নেড়ে দিয়েছি। এগুলো আমি এই মাংসের পানির মধ্যে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি, সেজন্য লাগতেছে আমার পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, 1/2 কাপ হচ্ছে টক দই, 1/2 কাপ নিয়ে নিচ্ছি বাদাম বাটা, 2 টেবিল চামচ কিশমিশ, আর 1 চা চামচ হচ্ছে জায়ফল, জয়ত্রী এবং এলাচের গুঁড়া। আমি সবগুলো মিশ্রণ একটা ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি আবারও চুলার মধ্যে চলে আসলাম। এবার আমি মাংসগুলো সিদ্ধ হয়েছে নাকি আমি একটু চেক করে দেখব। দেখেন মাংসের ঝোলগুলো কিন্তু সবগুলো টেনে নিয়েছে। আমি এখানে আলাদা কোনো পানি অ্যাড করি নাই। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি একটা মাংস নিয়ে একটা শলার কাটে দিয়ে দেখতেছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কয়েকটা
একটু চেক করে নিচ্ছি, কারণ আমি এখানে মাংস সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিই নাই। মাংসগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই বাদাম বাটা দিয়ে, আমি এই মিশ্রণটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা মনে রাখবেন, মাংসটা সিদ্ধ হওয়ার পরে আপনারা এই মশলাটা অ্যাড করবেন। রেজালার মধ্যে আপনার এই মিশ্রণটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে আপনার রেজালার স্বাদটা কিন্তু পুরোপুরি পাবেন না। আমি এর মধ্যে ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি। এবার আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি সবগুলো, মাংসের সাথে যেন বাদাম আর টক দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়, সেজন্য। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করতেছি জায়ফল, জয়ত্রীর গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ ঘি। রান্নার শেষে ঘিটা অ্যাড করলে কিন্তু আপনার সুগন্ধিটা ভালো হয়ে আসে। আমি এখানে ঘি 2 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিবেন। আমি এখানে বোতলের ঢাকনা দিয়ে 2 ঢাকনা আমি এখানে কেওড়া জল মিশিয়ে নিয়েছি। আপনারা টেবিল চামচ দিয়ে দিবেন, তাহলে আপনাদের পরিমাণটা ঠিক মতো হবে। এবার আমি সবগুলা দিয়ে একটু ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট একদম মৃদু আঁচে আমি রান্না করে নিব। 10-15 মিনিট রান্নার পর আমি আর একটু নেড়ে আবারও আমি 10 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখেন মশলা থেকে তেলগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। দেখেন, দেখতে কিন্তু মাংসটা অনেক লোভনীয় হয়েছে। এরকম হালকা একটু গ্রেভি থাকা অবস্থায় আপনারা রান্নাটা শেষ করবেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার মাংসের উপর আমি অল্প বেরেস্তা দিয়ে দিয়েছি, আর সুন্দরের জন্য, দেখতে সুন্দরের জন্য উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।